বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। সম্মানিত অনলাইন বন্ধুগণ, আমি কওমি অঙ্গনের অন্ধভক্ত যারা কোনাসি ব্যাং, যারা এখনও চাড়ির ভিতরে থাকে, সেই সমস্ত ব্যাঙের উপলক্ষে কিছু কথা বলতে চাই। আল্লামা মামুনুল হক, তিনি একজন হক্কানে আলেম, তার নামটা আমি শ্রদ্ধার সাথেই স্মরণ করছি এবং তিনি হচ্ছে দিনী ভাই। আর এই কওমি কিছু কুলাঙ্গারের হচ্ছে আব্বা। তোমার এই আব্বা বাংলাদেশ জামাত ইসলামের আকিদা সম্পর্কে কি বলে তোমাদেরকে আমি শোনাতে চাই। সম্মানিত বন্ধুগণ, মামুনুল হকের নামটা আমি সম্মানের সাথে নিতে চাচ্ছি, এজন্যই কওমি অঙ্গনের একজন হক্কানে আলেম যদি থাকে, তিনি হচ্ছে আল্লামা মামুনুল হক। সম্মানিত বন্ধুগণ, চলেন আমি এই কওমির আব্বা, ওই সমস্ত ছাত্র ভাইদের আব্বা আল্লামা মামুনুল হক, যারা হচ্ছে আকিদা নিয়ে চিল্লাপাল্লা করেন, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন কেন বাতিল করা হয়েছিল হাইকোর্ট থেকে, সর্বোচ্চ আদালত থেকে? তোমরা কি জানো বাংলাদেশ জামাত ইসলামীর সংগঠনের ভিতরে লেখা আছে সার্বভৌমত্বর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি বিস্তারিত কথা বলবো না, আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশ জামাতে ইসলামী শুনে আসি। একটা সংগঠন আছে, এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়ে। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? ৭১-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়ায়ে কেরামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য না। এই সকল কারণে না, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। নিবন্ধন বাতিল করা হয়েছিল আর তোমরা জামাত ইসলামের আকিদা নিয়ে কথা বলো। আসলেই তোমরা হচ্ছে অন্ধভক্ত। আসলেই ওই কোনাইসি ব্যাঙের মতো নান্দার ভিতরে না থেকে, চাড়ির ভিতরে না থেকে, একটু খোলা বাতাসে এসে বাস্তবতা বোঝার চেষ্টা করো। বাস্তবতা কত কঠিন একটু চেষ্টা করো ভাই। ওই কোনাইসি ব্যাঙের মতো ভিডিওটা এরকম ধরে খুব লাফালাফি করো না, একটু মানুষের ভিতরে চলাফেরা করে বাংলাদেশের মানুষের আস্থা, মন, মগজ সম্পর্কে একটু ধারণা লাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।